হ্যালো বন্ধুরা, তো গতকালকে আপনাদের দেখিয়েছিলাম যে আমি আম, কাঁচা লঙ্কা, লেবু এগুলো কেটে রেখেছিলাম। তো কিছুটা গাজর ছিল, তার মধ্যে থেকে একটা গাজর আমি এই যে কেটে রেখেছি। ভেবেছিলাম যে গাজরটা দেবো না, কিন্তু গাজরটাও দিচ্ছি। আর কি কি মশলা আমি এখানে দেবো আপনাদেরকে দেখাই। এই যে গোটা মেথি নিয়ে রেখেছি, গোটা ধনিয়া, এদিকে সর্ষে, আমার কাছে কালো সর্ষেটা নেই তাই জন্য সাদা সর্ষেটা নিয়েছি, গোটা জিরে, মৌরি, আর এদিকে একটু রাঁধুনি নিয়েছি, আর কালো জিরে, আর কয়েকটা শুকনো লঙ্কা। এমনিতে তো লঙ্কা দিচ্ছি, ঝালটা হবেই, শুধুমাত্র একটু যাতে ভালো লাগে ফ্লেভারটা আসে তো সেই জন্য দেওয়া শুকনো লঙ্কা। আর এখানে নিয়েছি হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো। তো চলুন শুকনো খোলায় আগে সব মশলাগুলোকে ভেজে নিই। বন্ধুরা, গতকাল ভেবেছিলাম যে আমি মশলাগুলো সব গুঁড়িয়ে আচারটা তৈরি করেই নেব, কিন্তু সন্ধ্যা থেকে এত পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, আর তার আগে তো ভীষণ পরিমাণে বাজ পড়ছিল। আমি বললাম দূর থাক, আজকে আর ভালো লাগছে না করতে, তো সেই জন্যই আর করিনি। তো আজকে সারাদিন তো ভীষণ ব্যস্ততার মধ্যে থাকে সকাল থেকে, কারণ টিশানুকে স্কুল পাঠানোর আগে পর্যন্ত আমার ভীষণ ব্যস্ত থাকে। তারপর কিছুটা রান্না বাকি থাকে, সেটাও স্কুলে দিয়ে এসে তারপর করা হয়। আমি ভেবেছিলাম যে বেলাতে স্কুল হলে মনে হয় আমার কিছুটা কাজ কমবে, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি আরও বেশি পরিমাণে কাজ বেড়ে গেছে। তো যাই হোক, এখন এই সন্ধ্যাবেলা টিউশনও স্কুল থেকে এসে খেয়ে দিয়ে পড়তে চলে গেছে, আর আমি ভাবলাম এই সময় করে নিই, এরপর না হলে ও টিউশন থেকে আসলে আর সময় পাবো না, কারণ আবার ওকে নিয়ে পড়তে বসাতে হবে। স্কুলের হোমওয়ার্কগুলো সব দেওয়া থাকে, সেগুলো করে। তো দেখুন বন্ধুরা, আমি এই গোটা মশলাগুলোকে ভালো করে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। আর এই মশলা ভাজার গন্ধটা যা সুন্দর লাগে না। আর এই বিভিন্ন রকমের মশলা ভাজার গন্ধ আপনাদের কার কার ভালো লাগে বলুন তো। জানেন তো, আমাদের বাড়িতে একটা সময় যখন ঘর ভাড়া দেওয়া হতো, তখন আমাদের বাড়িতে অনেকগুলো ফুচকাওয়ালা ভাড়া থাকতো। আর তারা যখন ওই বিকেলের বিকেল ঠিক না, ঠিক দুপুরের সময়টা বিভিন্ন রকমের মশলা যেগুলো ফুচকাতে দিতে হয়, তো সেগুলো যখন গুঁড়ো করতো তখন কী যে অপূর্ব সুন্দর গন্ধ আসতো। আর বন্ধুরা, আপনাদের কি কি সুন্দর ঘ্রাণ পছন্দ বলুন তো। আমার জানেন আরও একটা সুন্দর ঘ্রাণ পছন্দ, যেটা কিনা হচ্ছে বয়স্ক ঠাকুমারা যারা পান খান আগেকার দিনে, তারা ওই তামাক পাতা না দোক্তা পাতা কি বলে, যাই হোক, ওইটা ভেজে ওর মধ্যে কিছু মশলা দিয়ে যে পানটা খেত, তো সেইটা আমার খুব পছন্দের ছিল। যদিও আমার ঠাকুমা পান খেত, কিন্তু এই দোক্তা পাতা ভাজাটা খেত না, জর্দা দিয়ে পান খেতেন উনি। তো এই দেখুন, গল্প করতে করতে কড়াতে তেল দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার স্পেশাল সেই কালো কড়া, এটা নিয়ে অনেক রকম ব্যাপার আছে কড়াটা নিয়ে। তো যাই হোক, তেল গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে সব যেগুলো কাটা ছিল সবজিগুলো, সেগুলো সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর এখন তেলটা একটু কমই দিয়েছি, কারণ আচারে তো পরেও তেল মেশানো যায়, আর তেলটা গরম করে এর সাথে মিক্স করলে তাহলে মশলাটা সব কিছুতে ভালোভাবে লেগে যাবে। তো সেই জন্য কড়াইয়ের মধ্যেই মিক্স করবো। আপনারা চাইলে কাঁচা সবজিতেও মশলা গুঁড়ো করে বয়ামের মধ্যে ভরেও দিয়ে দিতে পারেন, কড়ার মধ্যে না করলেও চলবে। মেন হচ্ছে ব্যাপারটা হচ্ছে রোদ খাওয়াতে হবে। আচার তো রোদে দিলেই তবে আচার ভালো হয়, তবে এই আমার আচারটা কতটা রোদে দেওয়া যাবে বলাটা মুশকিল। কেন বললাম বলুন তো এই কথাটা। আমার ছোটো ননদের ছেলে এত আচার খেতে পছন্দ করে, সে ডিম ভাতের সাথেও আচার খাবে। আমরা একটু ডাল ভাত হলে আচার খেতে পছন্দ করি, সে তো ডিম ভাত হলেও আচার খাবে, মাছ ভাত হলেও, পারলে পান্তা ভাতের সাথেও মনে হয় আচার খেতে ভালোবাসে। তো যাই হোক, ওকে তো দিতেই হবে। আর আমার মাও ওর জন্য আচার করে রেখেছে। মা অনেকদিন ধরে বলছে নিয়ে যা, আমিই ভুলে যাচ্ছি আনতে। এবার যখন যাব তখন নিয়েই আসবো ওর জন্য আচার। আর একটু নিশাকে দেবো, ভাগ্নিকে দেবো একটু, এই করতে করতে শেষ। তো মামি কিছু বানাচ্ছে আর সবাইকে না দিয়ে খাবে, সেটা কি কখনো হয়? তো দেখুন বন্ধুরা, আমার মশলা মেশানো হয়ে গেছে, আর শেষের দিকে একটু ভিনিগার ছড়িয়ে দিলাম যাতে অনেকক্ষণ থাকে। তো জানেন তো বন্ধুরা, আমি কিন্তু অনেক রকমের আচার বানাতেই পারি। একসময় বানিয়েছিলাম অনেক রকমের আচার, তো সেগুলো সেল করার জন্য আমরা মেলাতে স্টলও লাগিয়েছিলাম। কিভাবে বলুন তো, ওই আমাদের ওখানে পঞ্চায়েতে MSME থেকে জ্যাম, জেলি, আচার ফুড প্রসেসিংয়ের ডিপার্টমেন্ট থেকে সবাই টিচার এসে আমাদেরকে শিখিয়েছিলেন। তো কিছুটা কাজ আমরাও শিখেছিলাম, কিন্তু শেখা হয়েছে আর কি, কোনো কাজেই লাগানো হয়নি। সব কিছুই একটু একটু করে শেখা আছে, কোনো কাজেই আর লাগানো হয়নি। তো ওদিকে দেখুন, মাও কিন্তু আজকে আচার বানাচ্ছে। মা অনেক দিন ধরে আম শুকনো করছে,
দিয়ে মশলা গুঁড়ো করা ছিল না বলে মাও আর করছিল না। আর আজকে আমি মশলা গুঁড়ো করেছি, মাকে বললাম মাও আচারটা করে নিল। এটাও আমার ভাগনার জন্য, ও কিন্তু আমের আচারটা বেশি খেতে ভালোবাসে, তো ওর জন্যই মূলত আচার তৈরি হচ্ছে আজকে বাড়িতে। আর এই যে দেখুন, আমি যে আচারগুলো কিনে খেতাম সেই আচারের বয়মগুলো খালি হয়ে গেছে, তো ওর মধ্যেই আচারগুলো ভরে দিচ্ছি। এখন না হলে আবার বয়ম কোথায় পাবো। আর আমার মা জানেন তো, আগেকার দিনে সেই বড় বড় হরলিক্সের বোতল ছিল, বয়ম ছিল আর কি, সেগুলোর মধ্যেই মা আচার ভরে রাখে। আর আগেকার হরলিক্সের বয়মগুলো বেশ মোটা টোটাও ছিল, আর এখন তো সবই প্লাস্টিক করে দিয়েছে, যে আর বয়মও তো পাওয়া যায় না। তো এই যে আমার 2টো বোতল হয়েছে আর একটা ছোট্ট ডিব্বা কৌটো হয়েছে।